ডান দিকটা খালি দেখো, ডান দিকের ভিউটা জাস্ট দেখ। কার হান্টারের? আরে জাস্ট এখানে একটা সুন্দর ছোট্ট একটা ঝর্ণা দেখতে পেয়েছি। বলছি কৌশিক দাদা কি দাঁড়িয়ে আছে? কৌশিক দাকে একটা ফোন করো, কল সেল থেকে, মোবাইল থেকে কল করো। আমি না আসা অব্দি বেরোবো না এখান থেকে। আমাদের সাথে যাচ্ছে মোট 33টা বাইক, আর সেই 32টা বাইক যেন আমার আগে যায়, সেটাই হচ্ছে আমার আজকের কাজ। सखी मोरे पिया घर आए, हे रे सखी मोरे पिया घर आए, भाग लगे से आगर को, भाग लगे से आगर को, अपने पिया की मैं बल बल चाहूं, अपने पिया की मैं बल बल जाऊं। ঘড়িতে কিন্তু এখন বাজে সকাল 8টা 7। আমাদের 7:30 নাগাদ সমস্ত বাইক টাইক রেডি করে বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট আমরা হয়ে গেছি লেট অ্যাজ ইউজুয়াল। বাট অ্যাজ ইউজুয়াল বলবো না, কারণ কালকে অবধি আমরা ঠিকঠাক টাইমেই বেরোচ্ছিলাম, তো আজকে একটু লেট হয়ে গেছে। বাইরে সাংঘাতিক কুয়াশা পড়েছে আজকে সকাল থেকেই, তো এমনিতেই খুব লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি তোমাদের একবার বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। আমাদের ব্যালকানি থেকে সেরকম ভিউ নেই, কারণ রোড সাইড, তো ওই সাইডের ঘরটার ব্যালকানি থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা তোমাদের চট করে একবার দেখিয়ে নিচ্ছি। জাস্ট একবার দেখো। রেডি? 1 2 3। निर्धन को, हे रे सखी मोरे पिया घर आए, हे रे सखी मोरे पिया घर आए। এরকম খানিকটা ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আমার ঘরের উল্টো দিকের ঘরটা, মানে এখানে সন্দীপ্তরা ছিল, ওই ঘরটায় এরকম খানিকটা ভিউ পাওয়া যাচ্ছে। অসাধারণ সুন্দর দেখতে লাগছে, অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। না, ওখানে যে ছোটো ছোটো মোবাইল টাওয়ারগুলো দেখা যাচ্ছে, আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করবো। ওখানে ওখানে ছোটো ছোটো ফোনের টাওয়ারগুলো দেখা যাচ্ছে, ওইগুলো। আবার এই সাইডেও একটা ছোট্ট অনেকগুলো বাড়ি আছে এই সাইডটা, তো মানে অসাধারণ সুন্দর লাগছে, বলে বোঝানো সম্ভব নয়। এরকম একটা দৃশ্য দেখতে দেখতে তো আমাদের ঘুম ভেঙেছে। আর চলো, আপাতত ব্রেকফাস্ট হয়নি, লাগেজ টাগেজ সব সেট হয়ে গেছে, বাইকে ফিট করে দিয়েছি লাগেজ টাগেজ। এবার জাস্ট ব্রেকফাস্টটা করবো, করে কিন্তু আমরা বেরোবো। আজকের রাইড হচ্ছে আমাদের মোটামুটি অ্যাডভেঞ্চার মোটর রাইড 2 এর সবচাইতে ডিফিকাল্ট বলবো না, তবে সবচাইতে মোস্ট অ্যাওয়েটেড রাইড। সেটা হচ্ছে গ্যাংটক থেকে পদামচেন। আজকে কিন্তু আমরা অনেকগুলো প্লেস কভার করব, অনেকগুলো মানে ভিজিটিং ট্যুরিং স্পট কভার করব, তো সবাই খুব এক্সাইটেড। তো দেরি করবো না, আর আমার জন্য দেরি হচ্ছে আমি চাই না, তো তাড়াতাড়ি খালি গিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে রাইডটা শুরু করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে, চলো। ঘড়িটা এখন 8:41, আমরা কিন্তু বেরিয়ে গেছি আমাদের হোটেল থেকে। অ্যাকচুয়ালি সবাই একসাথে বেরোয়নি, ধাপে ধাপে আমরা বেরিয়েছি, কারণ তেল ভরার ব্যাপার স্যাপার রয়েছে। আমার রয়েছে হাফ ট্যাঙ্ক মতো, কিন্তু স্টিল আমি ভরিয়ে নিচ্ছি আর কি, কারণ বলা যায় না পাহাড়ের মানে পেট্রোলের বিহেভিয়ার কেমন হয় বা কেমন কি মাইলেজ দেয় সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, সেই কারণে সেফ থাকার জন্য আমি ভরিয়েই নিচ্ছি আর কি। তো এই সামনেই পেট্রোল পাম্প আছে, আমরা আমাদের হোটেল থেকে জাস্ট 5-7 মিনিট রাইড করে এসে পৌঁছে গেছি পেট্রোল পাম্পে। এখানে হয়তো আমরা 4 জনই একসাথে বেরোবো, বেরিয়ে তারপর এগিয়ে যাব। আজকে লোকেশন দেওয়া আছে 3rd মাইলের দিকে আমরা কিন্তু এগিয়ে যাবো আজকে। পারমিটগুলো, মানে পারমিটের জন্য যেগুলো দেওয়া আছে সেগুলো চেকিং হবে, সেগুলো পেপারসগুলো চেক হবে, তারপরে কিন্তু আমরা এগিয়ে যাব। আমাদের সামনে যাচ্ছে এখন, আমার সামনে রয়েছে শঙ্খদা, আর শঙ্খদার সামনে রয়েছে আমাদের কৌশিকদা দিদি রয়েছে, স্বর্ণালিদি রয়েছে। তো কৌশিকদা কিন্তু চালাচ্ছে কৌশিকদার অ্যাডভেঞ্চার 390, কাস্টমাইজড র্যাপ করা রয়েছে রেড কালারের।
তোমরা যদি রাঁচির ব্লগটা দেখে থাকো, কৌশিকদা কিন্তু গাড়ি নিয়ে এসেছিলো, কৌশিকদার বাইকটায় কিছুটা প্রবলেম হয়েছিল, তো এই কৌশিকদাই কিন্তু হোন্ডাই ভেনু গাড়িটা নিয়ে এসেছিলো। তো সেই কৌশিকদা এখন আমাদের সাথে রাইড করছে অ্যাডভেঞ্চার 390 নিয়ে। গলার সাউন্ডটা একটুখানি লো শোনাতে পারে, কারণ বুঝতেই পারছো হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে একটু আধটু, বাট একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ আজকের রাইডটায় কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর স্পট তোমরা দেখতে চলেছো। এই সাইডটায় দেখো একটা কিছু পুজোর ব্যাপার স্যাপার রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে। তো আজকের রাইডটায় কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কিছু দৃশ্য তোমরা দেখতে চলেছো। তো গলার সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করে নিও আর কি, এটাই বলার। তো চলো, আপাতত বলছে 5.9 কিলোমিটার 15 মিনিটস, বাট 6 কিলোমিটার পাহাড়ে মানে মোটামুটি ডিস্টেন্স আর কি, মানে ঠিক আছে। দেখি চেকপোস্টে গিয়ে কী অবস্থা, চেকপোস্টে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। 2 কিলোমিটার মতো বাকি। জাস্ট এখানে একটা সুন্দর ছোট্ট একটা ঝর্ণা দেখতে পেয়েছি, জাস্ট দেখো কি অপূর্ব লাগছে দেখতে, কি অপূর্ব সুন্দর লাগছে, জলটা ওপর থেকে পড়ছে। এটা কিন্তু খুব ছোট একটা ঝর্ণা, বাট সাদা ধপধপ করছে জলটা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এগিয়ে যাই, ভিড় হয়ে যাচ্ছে অনেকজন একসাথে, আমরা সবাই দাঁড়ালে খুব সমস্যা হয়ে যাবে। এখন রয়েছে সন্দীপ দত্ত, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, দেখতে পাচ্ছ তোমরা টপ বক্সে লেখা আছে সন্দীপ দত্ত হচ্ছে ওর ইউটিউব চ্যানেল, আর ওর ইনস্টাগ্রাম হচ্ছে ওয়ান্ডার উইথ দত্তা, এটা হচ্ছে ওর ইনস্টাগ্রাম পেজ। ও কিন্তু হিন্দিতে ব্লগ বানায়, হিন্দিতে ভিডিও বানায়, তো হিন্দি অডিয়েন্স যারা আছে তারা কিন্তু শিওরলি ও চ্যানেলটা চেক আউট করো। দারুণ দারুণ কন্টেন্ট বানায়, আর খুব জুগাড়ু কন্টেন্ট বানায়, মানে বাইক রিলেটেড খুব জুগাড়ু কন্টেন্ট কিন্তু ও বানায়। তো সন্দীপের চ্যানেলটা একবার অবশ্যই তোমরা গিয়ে চেক করো যদি তোমরা হিন্দিতে ব্লগস দেখতে চাও। সন্দীপ চালাচ্ছে আপাতত এখন হিমালয়ান 411, ওর বাইকটা কিন্তু ফুললি লোডেড, সেট আপ প্যাকেজটা ফুললি লোডেড, মানে টপ বক্স, সাইডে দুটো প্যানিয়ার, ওর কিন্তু একদম টুরিং অ্যাক্সেসরিজ ফুললি লাগানো। হিমালয়ানের কিন্তু হাইওয়ে প্রেজেন্সটা অসাধারণ, আর এই একটা টুরিং প্যাকেজ নিয়ে যদি চালানো যায় তাহলে কিন্তু সব লোক ঘুরে তাকাবেই, এরকম একটা ব্যাপার রয়েছে। টু গ্যাংটক সিকিম ট্যুরিজম, ওকে, থ্যাংক ইউ। কিন্তু আর 350 মিটার বলছে, আমার মনে হচ্ছে এটা চেকপোস্টেরই জ্যাম। 350 মিটার বলছে, আর আমরা আছি জেএন রোডে, সম্ভবত এটা চেকপোস্টেরই জ্যামটা রয়েছে। ডাউন স্লোপটা দেখো খালি, নেক্সট লেভেল ডাউন স্লোপটা ভাই, ও মা গো, আর একটু হলে মনে হচ্ছে এত ডাউন স্লোপ। ও ভাই, ও ভাই, ভাই সিরিয়াসলি অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন এক্সপেক্ট করছি স্লোপগুলো এরকম হবে। হ্যাঁ, একটা ওখানে গিয়ে যদি ছোট হাতের হয় একটা দিয়ে দেবো, ওর কাছে আরেকটা আছে। তো আমরা কিন্তু চেকপোস্ট ক্রস করলাম জাস্ট, আর একটা ব্যাড নিউজ হচ্ছে আমার ডান হাতের গ্লাসটা খোলা ছিল, যেহেতু আমি ফোনের ম্যাপ চেক করছিলাম, সেই কারণে ডান হাতেরটা খোলা ছিল, আর ডান হাতের গ্লাসটা কিন্তু উড়ে পড়ে গেছে আমার। তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে জাস্ট নতুন একটা গ্লাস কিনলাম 200 টাকা দিয়ে, ভালোই, বেসিক্যালি একটু মোটা বেশি, তাই জন্য একটু গ্রিপিংয়ে অসুবিধা হবে, বাট ঠিক আছে, কাজ চলে যাবে। চলো দেখা যাক। আচ্ছা, চেকপোস্ট ক্রস করার পর এখন টাইম হচ্ছে 10:26। এখন আমি টেল করব আজকে গোটা রাস্তাটা, আমি আর সুমনদা, ওয়াকি টকিও হাতে এসে গেছে কমিউনিকেট করবার জন্য। এখন আমাদের সাথে যাচ্ছে মোট 33টা বাইক, আর সেই 32টা বাইক যেন আমার আগে যায়, সেটাই হচ্ছে আমার আজকের কাজ। এলাকাটা দেখো, জাস্ট এই সাইডটা দেখো, এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, পাথরগুলো দেখো মনে হচ্ছে ঝুলছে পুরো, ভয়াবহ অবস্থা কিন্তু। सखे मोरे पिया घर आए, भाग लगे से आगर को
बल जाऊं। তো এখানে আমরা জাস্ট 5-6 মিনিটের জন্য দাঁড়িয়েছি, একটু শট নেবো, কতগুলো ছবি তোলা হচ্ছে আর দাদা ছবি তুলছে কয়েকটা। এই ছবি তুলে জাস্ট 5-6 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে এখান থেকে কিন্তু স্ট্রেট বেরিয়ে যাবো। জাস্ট ওইখানটা দিয়ে কিন্তু গাড়িগুলো যাচ্ছে, ওই জায়গাটা দিয়ে গাড়িগুলো যাচ্ছে। একটুখানি টেনে গ্যাপটা মিটিয়ে নাও, একটুখানি টেনে গ্যাপটা মিটিয়ে নাও, গ্যাপটা মিটিয়ে নাও। चरण लगायो निर्धन को, हे रे सखे मोरे पिया घर गाए, हे रे सखे मोरे पिया घर आए। पिया ঠান্ডা হয়ে গেছে, মানে বেশ। আমি এখন ডান হাতে গ্লাস ছাড়া চালাচ্ছি, আবারও কিছু করার নেই, তার কারণ বাকি এখন সব ট্যাঙ্কের এখানে রাখিনি, ট্যাঙ্কের ভেতরে ঢুকিয়ে দিয়েছি গ্লাসগুলো। কিছু করার নেই, তার কারণ বাকিটাকে অপারেট করতে হচ্ছে, তো ডান হাতটায় গ্লাস পরে থাকলে কিন্তু অসুবিধা হচ্ছে, তো সেই কারণে ডান হাতটায় গ্লাসটা আবারও খুলতে হয়েছে। ওয়েদার কিন্তু বেশ 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 ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো মতোই, মানে হাত ফাত কিন্তু বেশ জ্বালা করছে একদম রীতিমতো। মানে এক হাতে গ্লাস এক হাতে ছাড়া, আমার মনে হচ্ছে এবার গ্লাস পরে নেওয়াটা আমার উচিত, উইন্টার গ্লাসটা, কারণ হাত ফাত কিন্তু রীতিমতো ব্যথা ব্যথা করছে। তো একটা মেঘ যদি সূর্য ঢেকে দেয় না, তাহলে ওয়েদার এখানে চেঞ্জ হয়ে যায়। এটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। পাহাড়ে বাইক চালানোটা অ্যাকাস্টমড হয়ে যাওয়ার পর না বেশ মজা লাগে, খুব ওভার এক্সাজারেশন লাগছে। দেখো খুব সত্যি কথা বলতে, গ্যাংটক টু সিকিম, গ্যাংটক টু পদামচেন বা সিকিম টু এই দূর বাবা, দেখো শিলিগুড়ি টু গ্যাংটক, গ্যাংটক টু পদামচেন, এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে তোমরা, আচ্ছা এখানে কি লেখা আছে তামজে নাথুলা 31 তংমো 16। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তোমরা কিন্তু ইজিলি ইউটিউবে এই সমস্ত এপিসোডগুলোই পেয়ে যাবে প্রচুর, এই সমস্ত এপিসোডগুলোই পেয়ে যাবে প্রচুর প্রচুর। বাট স্টিল এই যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আর আমার চোখ দিয়ে আমি তোমাদেরকে এই জার্নিটা দেখাচ্ছি। তো আমি জানি এটাতে নতুন কিচ্ছু নেই, নতুন এমন কিচ্ছু নেই, কিন্তু আমার কেমন লাগছে, আমার এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে, আমার ফিলিং কেমন হচ্ছে, সেই জিনিসটা তুলে ধরারই আমি চেষ্টা করছি। দেখি বিপ্লবদা কি বলছে, কেন দাঁড়াতে বললো। আচ্ছা, আমরা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। এখানকার ভিউটা জাস্ট তোমরা একবার দেখে নাও। আর টেম্পারেচার কিন্তু বেশ অনেকটাই ড্রপ করেছে, বেশ অনেকটা ড্রপ করেছে। আর এখানে ব্যাপারটা হলো, সূর্যটা যদি একবার ঢেকে যায়, কোনো একটা মেঘ এসে সূর্যটা ঢেকে দেয়, তাহলেই কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে। ভিউ পয়েন্টটা তোমরা জাস্ট একবার দেখে নাও। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আর কাঞ্চনজঙ্ঘা পিক কিন্তু বেরিয়ে এসছে। কাঞ্চনজঙ্ঘার একটা গ্লিম্পস তোমরা জাস্ট দেখে নাও। দেখো পুরো পিকটা দেখা যাচ্ছে, বেশ অনেকটা দেখা যাচ্ছে কিন্তু, আর একদম ক্লিয়ার। আজকে যতদূর মনে হচ্ছে বেশ অনেকক্ষণ আমাদের সাথে থাকবে। এই দেখো পুরো কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখানে দেখা যাচ্ছে।
বললাম এখন এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে ছবি টবি তুললাম, সমস্ত ছবি কিন্তু তোমরা ব্যাপক কিছু ছবি এসছে, সব ছবিগুলো কিন্তু তোমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর কিংবা ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পেয়ে যাবে। তো ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে একদমই ভুলো না, এখানে কোথাও আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে অবশ্যই ফলো করে রেখো। তো এখন টোটাল আমরা ছাঙ্গু অবধি যাবো, গিয়ে তারপর মাঝখানে হয়তো একটা ওয়াশরুম ব্রেক নেবো, আবার কিন্তু এগিয়ে যাবো। ইয়োর ডেস্টিনেশন ইজ দ্য রিওয়ার্ড ফর সেফ ড্রাইভিং। একদম কারেক্ট কথা, একদম সঠিক কথা। তুমি যতটা সুন্দর চালাবে তোমার ডেস্টিনেশন ততটাই সুন্দর তুমি এনজয় করতে পারবে। সেটা কিন্তু আমি এতদিনে একদম পরিষ্কার বুঝতে পেরে গেছি। পাহাড়ে রাইড করার মধ্যে ধৈর্যটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। অনেকে বলে এই বাইক আমার ওই বাইক আছে, এত সিসি নিয়ে যেতে পারবো কি না, অত সিসি নিয়ে যেতে পারবো কি না। একদম বাজে প্রশ্ন, একদম বাজে কথা। তোমার যে কোনো বাইক নিয়ে, আজকাল লোকে সাইকেল নিয়ে পাহাড় চলে আসছে, মানে সেটা আমি রেকমেন্ড করছি না, বাট তাও তোমার যে কোনো বাইক থাকুক, যা থাকুক, তোমার মধ্যে থাকতে হবে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে গিয়ে ধৈর্য। সেইটা থাকলে তুমি কিন্তু, কারণ এই মাউন্টেন রাইডে তোমরা নোটিস করে দেখো আমাদের কিন্তু অনেকটা কিলোমিটার একটানা একটা স্টেজ। আমি লাস্টে আছি, টেলে আছি আমি আর সুমনদা। আরেকবার বলো, বুঝতে পারলাম না। তেল আমি আর সুমনদা আছি। বিপ্লব দ্বারা এগিয়ে গেছে, আমি আর সুমনদা টেলে আছি। বলছি কৌশিক দ্বারা কি দাঁড়িয়ে আছে? মানে আমরা যেখানে ছবি তুলছিলাম সেখানে তো? ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। কৌশিক দাকে একটা ফোন করো, কল সেল থেকে, মোবাইল থেকে কল করো। আমি না আসা অব্দি বেরোবো না এখান থেকে। কৌশিক দাকে পেয়ে গেছি, আমরা বেরোচ্ছি এখান থেকে ডিরেক্ট ছাঙ্গু লেকের দিকে। পিছিয়ে গেছিল তাদেরকে সবাইকে আবার এগিয়ে দিয়ে আমরা আবার স্টার্ট করেছি। 11:44 বাজে এখন। নেক্সট ডেস্টিনেশন আমাদের ছাঙ্গুর ডিস্টেন্স এখান থেকে 15 কিলোমিটার, সময় লাগবে 23 মিনিট। ডান দিকটা খালি দেখো, ডান দিকের ভিউটা জাস্ট দেখো, কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে। ও টেল করা, একটা গ্রুপ রাইডে টেল করা কিন্তু খুব একটা সোজা কাজ নয়, একদমই সোজা কাজ নয়, বেশ টাফ। কারণ এই যে আমি যাচ্ছি, আমাকে কিন্তু চারিদিকে নজর রাখতে হচ্ছে, কেউ দাঁড়িয়েছে কিনা, বা কোনো দোকানে বা কোনো ওয়াশরুমে কেউ ওয়েট করছে কিনা, সেটা কিন্তু সবসময় আমাকে নজর রাখতে হচ্ছে। তো ইট ইজ ডিফিকাল্ট। বিপ্লব দা আর সৌরভ দা, হ্যাটস অফ টু ইউ, বোথ অফ ইউ। তোমরা যেভাবে করো টেল, হ্যাটস অফ টু বোথ অফ ইউ। ওপরে কিন্তু কারেন্টলি ওয়েদারের অবস্থা খুবই খারাপ, ওপরটা তোমরা দেখতে পাচ্ছ। তো যাই, আস্তে আস্তে এগিয়ে যাই। আর আমরা কিন্তু তিনজনই আছি, বাকি সবাই এগিয়ে গেছে। ওয়াকিটকিও কিন্তু রেঞ্জের বাইরে চলে গেছে। তো একটুখানি টেনে ওয়াকিটকির রেঞ্জে যেতে হবে অ্যাটলিস্ট। কেউ যদি ওয়েট করে তাহলে অ্যাটলিস্ট জানাতে পারি সামনের টিমকে যে আমরা এখানে দাঁড়িয়েছি। তো তার জন্য ওয়াকিটকির রেঞ্জে যাওয়াটা খুব জরুরি। তো তাই জন্য রেঞ্জের মধ্যে ঢোকার চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব। 13 কিলোমিটার যেতে হবে, বাকি রয়েছে 21 মিনিট। সেরাথাং 21, সংমু 11, নাথুলা 26, বাবা মন্দির 27 কিলোমিটার। এইটার নাম কিন্তু এখানে লেখা ছিল মন্দাকিনী ফলস। এখান থেকে আস্তে আস্তে হঠাৎ বাদিকে দেখলাম এরকম একটা ওয়াটারফল পড়ছে, এটার নাম কিন্তু মন্দাকিনী ফলস। এখানে লেখা ছিল ওয়েলকাম টু সিকিম মন্দাকিনী ফলস। বহুত ঠান্ডা, এই গ্লাসটা না থাকলে আমি মরে যেতাম লিটারেলি। বিগার ইজ দ্য চ্যালেঞ্জ, বেটার ইজ দ্য রেসপন্স। ওফ ব্রো ম্যান, কি কোটস লিখছে জোম্যাটো, তোমাদের ব্রোয়ের থেকে শেখা উচিত। কি কোট লিখছে। বর্ডার রোডস অর্গানাইজেশন, ইউলা, শেরথাং, থেগু, সমগো লেক 8 কিলোমিটার। গ্রেট ওয়ার্ক ম্যান, গ্রেট ওয়ার্ক, বিগ স্যালিউট। তোমরা যেভাবে কোর্স ইউজ করে লোককে অ্যাটেনশন দিচ্ছ সেফটির মানে পক্ষে, রিয়েলি ভীষণ ইনোভেটিভ।
আমরা কিন্তু এসে পৌঁছে গেছি সংমো লেকে। বিভৎস রাস্তা পেরিয়ে, হ্যাঁ সংমো লেক, হ্যাঁ আমরা কিন্তু এসে পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। তো রাস্তাটা যেরকম তোমরা দেখলেই ওই রকম একটা রাস্তা পেরিয়ে কিন্তু আমরা এসে গেছি। কি অসাধারণ সুন্দর একটা ভিউ, দেখে নাও একবার ভিউটা, যেটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা একবার তোমরা দেখে নাও। চলো। নেক্সট আমাদের যেতে হবে কিন্তু নাথুলা, 17 কিলোমিটার। ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু গড়বড় হয়ে যেতে পারে, কারণ আমি হেলমেটটা খুলেছিলাম একবার, তো গোপ্রোটা একটুখানি নড়ে গেছিলো, একটুখানি ক্যামেরাটা গন্ডগোল হয়ে যেতে পারে এই শটটায় পার্টিকুলারলি। আমি নাথুলাতে গিয়ে আবার ফিক্স করে নিচ্ছি, তো একটুখানি অ্যাডজাস্ট করে নেওয়া হয় এইটুকু সময়। আকাশের রং নীল, এদিকে বাকিটা ব্রাউন। ও ভাই, ও ভাই, এটা কি জাস্ট অসাধারণ। দেখো জাস্ট সামনেটা, এটা কি কালারটা, মানে মানে কি বলবো। ভিউ দেখো, জাস্ট ভিউ দেখো, রোদ্দুরটা পড়েছে, ভিউটা দেখো জাস্ট, এটা কি কালার ভাই। ল্যান্ডস্কেপটা ডিফারেন্ট, জাস্ট ডিফারেন্ট। এটা কি মেঘের মধ্যে দিয়ে চলেছি কিন্তু, আর বাইক কিন্তু বাঘের মতো চিরে এগিয়ে যাচ্ছে, কোনো প্রবলেমই নেই কিন্তু ডমিনার নিয়ে পাহাড়ে ওঠা। ঘড়িতে বাজে 12:34, আর আমরা কিন্তু নাথুলা পৌঁছাতে আর মোটামুটি 13-14 কিলোমিটার বাকি। আর সামনের অবস্থা কিছুটা এরকম, খানিকটা এরকম সামনেটা দেখতে লাগছে। তো আমাকে বাধ্য হয়ে একটা হাতের গ্লাস খুলতেই হলো, কারণ গোপ্রোটা প্রবলেম করছে। গ্লাস পরে গোপ্রোটা অপারেট করা একেবারেই পসিবল না। ওই সাইডটা দেখো জাস্ট, ছোট ছোট বাড়ি, কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব। কিন্তু ওয়েদারটা ফ্রস্ট বাইট হয়ে যাওয়ার ভয় পাচ্ছি আমি, একটু পাচ্ছি না দাদা। पिया घर आए हे रे सखे मोरे, पिया घर आए भाग लगे से आगर को, भाग लगे से आगर को, अपने पिया की मैं बल बल चाहूं, अपने पिया की मैं बल बल जाऊं। বাচ্চাকে দিচ্ছিলাম যে ফিল করতে পারলে, অক্সিজেন নিয়ে কিছু ফিল করতে পারলে কিছুই আমি নাক দিয়ে নিলাম। অক্সিজেন আছে বলে ভাগা মুখ দিয়ে নাথুলা থেকে বেরিয়ে গেলাম, আমরা যাচ্ছি কুপুপের দিকে। আপাতত ম্যাপ লাগাতে পারছি না, কারণ নেটওয়ার্ক নেই এখানে। তো মনে হচ্ছে একবার দাঁড়িয়ে গ্লাভসটাও পরে নিতে হবে, চালাতে পারছি না গ্লাভস ছাড়া। निर्धन को चरण लगायो, निर्धन को हे रे सखे मोरे, पिया घर মন্দির যাওয়ার আগে এই দোকানটায় ম্যাগি আর চা খেয়ে খানিকটা অনেকক্ষণ দাঁড়ালাম। এখন এখানে কিন্তু এই চা ম্যাগি এসব খেয়ে দিয়ে আমরা কিন্তু এবার বেরোচ্ছি ওল্ড মা মন্দিরের উদ্দেশ্যে। আর একটা স্লাইড চেঞ্জ আছে, সুমনদার এফজিটা চালাচ্ছে সৌম্যদীপ এখন, আর বিপ্লবদা করছে টেল। আমার হয়ে গেছে আমার ছুটি, আর পাচ্ছি না আমি, একা একা ভয় লাগছে আমার। তো চলো আস্তে আস্তে এগোবো, কিছু দেখানোর মতো হলে, সিনিক বিউটি বা এরকম কিছু দেখানোর হলে
আবার তোমাদের সাথে দেখা করছি। ঠান্ডায় অবস্থা বহুত কাহিল, হাত ফাত নড়ছে না, তার উপর গ্লাভস পরে মোটর ব্লগিংও করা যাচ্ছে না ঠিকঠাক করে। আমরা যা ক্লিয়ার ওয়েদার পেয়েছি না, টাচউড, ব্লেসিং, এটা একটা সত্যি ব্লেসিং। এরকম ক্লিয়ার ওয়েদার পাহাড়ে, এটা তো মোস্ট ডিম্যান্ডিং জিনিস পাহাড়ে। আমি জানি না অডিও কতটা ক্লিয়ার আসছে, তার কারণ আমি ভাইজার বন্ধ করতে পারছি না, যেহেতু এখানে অক্সিজেনের একটা প্রবলেম হচ্ছে। নাক কিন্তু একদম ওপেনই রাখতে হচ্ছে, কারণ নাক বন্ধ করে দিলে আরও কষ্ট হবে, আর সে কারণেই নাকে আরও ঠান্ডা লাগছে। মেঘ ঢুকছে, দেখো মেঘ কিন্তু ঢুকে গেছে, এ দেখো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা কিন্তু পুরো মেঘের মধ্যে দিয়ে ঢুকে পড়েছি। আমরা কিন্তু এসে গেছি ওল্ড বাবা মন্দির। কি সুন্দর মেনটেন, পরিষ্কার জায়গাটা দেখো, কত মেনটেন, কত সুন্দর জায়গাটা। এই হচ্ছে ওল্ড বাবা মন্দির। এখানে একটু পার্কিং করে একটুখানি ছবি তুলবো, তারপরে কিন্তু বেরিয়ে যাব। এসে গেছি কিন্তু আমি আবার আমার জায়গায়, আর আমরা কিন্তু মেঘের মধ্যে দিয়ে রাইড করছি। সামনে কিন্তু মোটামুটি 70% ভিজিবিলিটি, তাই জন্য সামনের বাইককে ফলো করাটা খুব ইম্পর্টেন্ট। সামনের বাইক যদি হারিয়ে যায় তাহলে কিন্তু বেশ মুশকিল ব্যাপার। কার? হান্টারের ব্রেক ধরছে না। আরে আবার এখান থেকে, কারণ এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। চলো বেরোই। বহু বাধা বিপত্তি পেরিয়ে আমরা যখন সিল্ক রুটের রাস্তা পেরিয়ে পাদামচেনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন কিন্তু এক কথায় বলা চলে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। জুলুকের পর থেকে আমাদের গোটা টিমটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা টিম আমি আর কৌশিকদা লিড করে পাদামচেনের উদ্দেশ্যে এগিয়ে যাই, আরেকটা টিম খানিকটা বিশ্রাম নিচ্ছিল জুলুকের একটা চায়ের দোকানে, কারণ অনেকটা অল্টিটিউড একবারে নেমে আসার কারণে অনেকে শরীর খারাপ লাগছিল, মাথা ঘোরাচ্ছিল, গা গোলাচ্ছিল। তো যেই প্রবলেমসগুলো পাহাড়ে জেনারেলি হয়, তো অনেকের কিন্তু সেই কারণে শরীরটা খারাপ করছিল। তো জুলুকের একটা চায়ের দোকানে একটা টিম স্টে করে যায়, আর আমরা কিন্তু এগিয়ে যাই পাদামচেনের উদ্দেশ্যে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের এপিসোড। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা পার্টিকুলারলি জানিও আমাকে কমেন্ট সেকশানে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা মোটামুটি এখানেই। তোমাদেরকে আর কয়েকটা জিনিস বলবার আছে, যেটা আমি এর পরেই বলছি মোটো ব্লগিং সেট আপে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, দিস ইজ ইউর হোস্ট মোটোলেন্স উইথ আরসি, সাইনিং অফ। এখন টাইম বলছে 8টা, মোটামুটি 8টা নাগাদ বাজে, আর আমরা কিন্তু ঢুকে গেছি পাদামচেন। মাইলস্টোনে এখানে লেখা ছিল পাদামচেন, কিন্তু আমরা ঢুকে গেছি। রাস্তাটা খুবই খারাপ ছিল, জুলুক থেকে পাদামচেনের রাস্তাটা। তোমরা যারাই আসবে তারা নিশ্চয়ই মানে সেফটি অ্যান্ড প্রিকশন নিয়েই আসবে, বাট স্টিল আমি আরও একবার করে বলে দিচ্ছি, আমার দায়িত্ব বলে মনে হয় এটা আমার। প্রিকশন না নিয়ে কিন্তু মাউন্টেন হাই অল্টিটিউডে এসো না প্লিজ, কারণ কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু তোমার সাথেই সেটা হবে। তো সেই জিনিসগুলো প্লিজ একটু মাথায় রেখো। আজকে আমাদের একজনের একটু শরীরটা খারাপ করছে, সঙ্গে সঙ্গে এতগুলো লোক রয়েছে, ওষুধ দিচ্ছে, জল খাওয়াচ্ছে, সে এখন একটা চায়ের দোকানে জুলুকে শুয়ে রেস্ট নিচ্ছে। তো সেটা গ্রুপ রাইড বলে পসিবল, কিন্তু তোমরা যদি সোলো রাইডে আসো বা নর্মাল রাইডে আসো 3-4 জন বন্ধু মিলে, সবসময় কিন্তু সব কিছু নাও পেতে পারো। তো সেই সেফটি প্রিকশনের অপশানগুলো নিজেদের কাছে অ্যাভেলেবেল কিন্তু রেখো, এটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট রইল। আর বাইকস পার্ক করা হচ্ছে। ও মাই গড, यहाँ पे रख देता हूँ, यहाँ पे एक गैप है ना, यहाँ पे एक जगह है।